শ্রীকৃষ্ণ ভগবান গীতায় লিখেছেন, গীতার 2য় অধ্যায় শ্লোক সংখ্যা 44তম। ভোগৈশ্চর্য প্রসক্তানাং তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধিস্থ হয়, অর্থাৎ ভগবান তার প্রতি সদয় হন না। যাদের মন ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত থাকে, তারা পার্থিব বিষয় নিয়ে চিন্তিত এবং ভোগবিলাসে মগ্ন থাকে। ভোগই একমাত্র লক্ষ্য। তারা তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের অর্থ ও সম্পদ বৃদ্ধি করে। তাদের পার্থিব প্রতিপত্তি ও বস্তুগত লোভ প্রকৃত ভোগের কারণ। এইভাবে বিভ্রান্ত হয়ে তারা ঈশ্বর উপলব্ধির পথ পরিত্যাগ করে এবং মৃত্যুলোকে বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম অর্থাৎ যৌন সঙ্গ কামনা বা যৌন ক্ষুধা। ক্রোধ অর্থাৎ রাগ বা উত্তেজনার বশীভূত হওয়া। লোভ এর অর্থ ঘৃণ্য লালসা। মোহ অর্থাৎ মায়া বা বিভ্রম। মদ অর্থাৎ অহংকার, গর্ব বা আত্মগৌরব। মাৎসর্য এর অর্থ পরশ্রী কাতরতা বা অন্যের ভালো দেখতে না পারা। এই 6টি রিপু এর মধ্যেই নাকি লুকিয়ে আছে পরম সুখ ও আনন্দ। মানুষ এই সুখ ও আনন্দ পাওয়ার আশায় দিন আর রাতের পার্থক্য ভুলে গেছে। চাই সুখ, চাই ভোগ, যে কোনো মূল্যে। ছোট্ট একটি গল্প। এক ব্যক্তি 15 ফুটের একটি বাঁশের খণ্ড মাটিতে পুঁতে বাঁশের উপরিভাগে কয়েক হাজার টাকার বান্ডিল ঝুলিয়ে রেখে সবাইকে প্রচার করে বলে যে এই বাঁশে চড়ে ওই নোটকে ছুঁতে পারবে, সম্পূর্ণ নোটের বান্ডিল তার। কিন্তু শর্ত আছে, বাঁশে চড়া শুরু করলেই বাঁশের উপর থেকে বাঁশের গা বেয়ে তেল, দুধ, মধু, ঘি ইত্যাদি বাড়ি বাড়ি করে ঝরতে থাকবে। যে ব্যক্তি এগুলি উপেক্ষা করে নোটকে ছুঁতে পারবে, সে ওই সমস্ত টাকার মালিক হবে। অনেক কষ্টসাধ্য কাজ, তবু যারা সংকল্পবদ্ধ তারা বারবার পরাজিত হয়েও সর্বশেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে। আর যারা অক্ষম তারা ভাগ্যকে দোষ দিয়ে বাড়ি গিয়ে পরমানন্দে সুখ ভোগ করে। ঠিক একইভাবে ঈশ্বরও আমাদেরকে দিয়ে একই খেল খেলান। বাঁশের উপরে ভাগে তিনি বসে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের পিচ্ছল মায়ায় আবদ্ধ করে রেখেছেন। যারা এই মায়ার বাঁধন ছিঁড়ে উপরে উঠতে পেরেছে তারাই ঈশ্বর লাভ করেছে। আর যারা অক্ষম তারা এই মৃত্যুলোকে বারবার আসে যায় এবং তাদের অর্জিত কর্মফল ভোগ করে। যারা অক্ষম তারা আবার ঈশ্বরের উপর দোষারোপ করে। ঈশ্বরই তো এই 6 রিপুর সৃষ্টি করে মানুষের উপর চাপিয়ে রেখেছেন। এটা জ্ঞানহীনদের কথা। আমরা জানি আগুনে হাত দিলে হাত পুড়বেই, তবু আমরা ঈশ্বরকেই দোষ দেই, তিনি কেন আগুন দিলেন। কামে উন্মত্ত হয়ে কামাতুর ব্যক্তিদের দ্বারা কন্যাসম মেয়ে অথবা পরস্ত্রী অপহরণ হয়ে ধর্ষিতার শিকার হয়। কামদেব ও লজ্জাপান এই দুরাচারী ব্যক্তিদের কুকীর্তির জন্য। লালসার জিহ্বা এতটাই বৃদ্ধি পেয়েছে, বিষয় সম্পত্তির জন্য অপর দূরের কথা ভাইকে ভাই খুন করছে। অহম ব্রহ্মাস্মি অর্থাৎ ঈশ্বর বলেছেন তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়। তিনি সবার মধ্যে, আবার সমস্ত কিছুই তার মধ্যেই।
তাই স্বয়ং তিনি সর্বেশ্বর। কিন্তু মানুষের মধ্যে এতটাই অহমিকা বিদ্যমান, সে নিজেই অহম। আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, সম্পদ করেছি, এতটাই অহংকার। যার একটা ঘাস জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সে কিনা সব কিছু করেছে। খালি হাতে এসেছ, খালি হাতে ফিরতে হবে। তোমার জমানো অর্থ অপরে লুটে পুটে খাবে। এ যুগের মানুষ রাক্ষসদের খাবার সানন্দে গ্রহণ করছে। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। একবার কি ভেবে দেখেছে কেউ, ওই সুস্বাদু দেখতে সুন্দর খাবারটি খাবার 1 মিনিটের মধ্যে যদি বমি হয়ে যায়, তবে কি তার দিকে তাকিয়ে কেউ সুন্দর দৃশ্যের অনুভব করতে পারে? আর 5 থেকে 6 ঘন্টার মধ্যে যখন মল হয়ে বেরিয়ে যায়, তখন নাকে চাপা দিতে হয়। জীবন ধারণের জন্য আহারের প্রয়োজন আছে, তা বলে লোভের বশীভূত হয়ে অখাদ্য কুখাদ্য খেতে হবে, হিংসার আশ্রয় নিতে হবে? পরমাত্মার অংশ তো সকল জীবের মধ্যে বিরাজমান। সেই পরমাত্মার অংশ যখন কেউ কেটে খায়, তখন ঈশ্বর কি কষ্ট পান না? মানব জনম এত সহজে পাওয়া যায়নি। 84 লক্ষ যোনি ভ্রমণের পর হয়েছে। পশু পাখি কীট পতঙ্গ এরা স্বল্পায়ু হয়, অধিকতর 20 বৎসর বাঁচে। এদের কম আয়ুর কারণ এদের জন্ম পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। মানুষের আয়ু 100 বৎসর। মানুষ তো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জন্মায়নি, মোক্ষ লাভের উদ্দেশ্যে মানুষের জন্ম হয়েছে। তবে কেন পুনরায় পাপ কর্ম? ঈশ্বরের প্রিয় ও শ্রেষ্ঠ জীব মানুষ। তিনি কিন্তু মানবের কাছে এই প্রত্যাশা করেননি। তিনি কি মানুষ সৃষ্টি করে ভুল করেছেন? তাহলে কেন আমরা তাকে ভুলে আছি? আমরা সবাই জানি মরার পর সেই হরিনামের সাথে শ্মশানে যেতে হবে, আবার হরিনামের সাথে পুড়েও যেতে হবে। কিন্তু কেন মরার পর হরিনামের সাথে যাওয়া? যেমন অসহায় বৃদ্ধ পিতামাতাকে জীবিত অবস্থায় অনেক সন্তান ভালো করে খেতে দেয় না, যত্নও নেয় না, কিন্তু মৃত্যুর পর তার আত্মার শান্তির জন্য অনেক টাকা খরচ করে অনুষ্ঠান করে। কেন? কেউ উত্তর জানলে দয়া করে কমেন্টে লিখুন।